শুভেন্দুর বদলা বনাম অভিষেকের শিক্ষা, বদলা নিতে বদলের ডাক শুভেন্দু অধিকারীর, আর বিজেপিকে শিক্ষা দিতে পাল্টা হুঙ্কার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। 26-এর মহারণে হুঙ্কার শাসক বিরোধীর। আমাদের রাজ্যের জনপ্রিয় আদিবাসী মুখ খগেন মুর্মু মহোদয় রক্ত দেখেছিলেন নাগরাকাটাতে। কি করতে গেছিলেন খগেনদা? রিলিফ দিতে, ভোট চাইতে না। বদলা চান তো? বদলা যদি চান বদল আনতে হবে, হ্যাঁ কি না বলুন। 2026-এর নির্বাচন এদেরকে শুধু পরাজিত করার নির্বাচন নয়, এদেরকে শিক্ষা দেওয়ার নির্বাচন। একটা হয় নির্বাচিত করার জন্য নির্বাচন, আর একটা হয় শিক্ষা দেওয়ার নির্বাচন। দক্ষিণ 24 পরগনা জেলার কোনো আসনে তৃণমূলের জয়ের ব্যবধান যেন 50,000-এর নিচে না হয়, আপনাদের সুনিশ্চিত করতে হবে। সে ডায়মন্ড হারবার হোক, মথুরাপুর হোক, জয়নগর হোক, আর যাদবপুর হোক, বারুইপুর হোক বা সোনারপুর হোক, কুলতলি হোক বা সাগর হোক, রায়দিঘি হোক বা পাথর প্রতিমা হোক, সর্বত্র জোড়া ফুলকে এমনভাবে শক্তিশালী করতে হবে। জীবিত হয়েও খসড়ায় মৃত 3 জনকে নিয়ে র্যাম্পে হাঁটলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। হ্যাঁ, মেটিয়াবুরুজ কাকদ্বীপের 3 জনকে নিয়ে র্যাম্পে হাঁটলেন। আপনার নাম কি বলুন? মনিরুল ইসলাম মোল্লা। আপনার নাম কি দাদা? হরে কৃষ্ণ গিরি। আপনার নাম কি বৌদি? মিসেস মায়া দাস। আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি একা আছি, আমার পাশে 2 জন ভদ্রলোক, একজন ভদ্রমহিলা আছে। 2 জন ভদ্রলোক দিয়ে দেখছেন, 2 জনের বাড়ি হচ্ছে মেটিয়াবুরুজ বিধানসভা, আর বৌদির বাড়ি হচ্ছে কাকদ্বীপ বিধানসভা। এবার শুনুন, ইলেকশন কমিশন এদের দেখতে পাচ্ছেন না, এদের মৃত ঘোষণা করে দিয়েছে। এই জন্য আমি র্যাম্প মানিয়েছি। আর এরকম 3-4টে কেস না, খালি দক্ষিণ 24 পরগনা জেলায় 24 জন রয়েছে যারা জীবন্ত বহাল তবিয়তে রয়েছে, কিন্তু এদের দেখিয়ে দিয়েছে মারা গেছে। বারুইপুরের সভায় কমিশনকে তীব্র আক্রমণ অভিষেকের। মনিরুল মোল্লা, বিধানসভা কেন্দ্র মেটিয়াবুরুজ, 139 নম্বর ওয়ার্ড, বুথ নম্বর 22। র্যাম্পে মৃত ভোটার, যাদেরকে দেখানো হয়েছে মৃত বলে খসড়ায়, জীবিত হওয়ার পরেও। 2য় জন হরেকৃষ্ণগিরি, বিধানসভা কেন্দ্র কাকদ্বীপ, গ্রাম পঞ্চায়েত নারায়ণপুর, বুথ নম্বর 260। র্যাম্পে হাঁটলেন তারা। হরেকৃষ্ণগিরি র্যাম্পে হাঁটলেন, আরও একজন র্যাম্পে হাঁটলেন, এবং 3য় জন মায়া দাস, মেটিয়াবুরুজ বিধানসভা কেন্দ্রের 2 নম্বর ওয়ার্ডের বাসিন্দা, 215 নম্বর বুথের বাসিন্দা, যারা জীবিত হওয়ার পরেও খসড়ায় দেখানো হয়েছে মৃত। এই যে আজকে র্যাম্প হয়েছে, সবার খুব কৌতূহল, কে হাঁটবে কৌতূহল ছিল। এই র্যাম্পে আজকে আমি 3 জন ভূতকে হাঁটাবো, 3টে ভূত। আমার পাশে 2 জন ভদ্রলোক, একজন ভদ্রমহিলা আছে। এই 2 জন ভদ্রলোক দিয়ে দেখছেন, 2 জনের বাড়ি হচ্ছে মেটিয়াবুরুজ বিধানসভা, আর বৌদির বাড়ি হচ্ছে কাকদ্বীপ বিধানসভা। কজন দেখছেন? কজন? ইলেকশন কমিশন এদের দেখতে পাচ্ছেন না, এদের মৃত ঘোষণা করে দিয়েছে। এই জন্য আমি র্যাম্প মানিয়েছি। আর এরকম 3-4টে কেস না, খালি দক্ষিণ 24 পরগনা জেলায় 24 জন রয়েছে যারা জীবন্ত বহাল তবিয়তে রয়েছে, কিন্তু এদের দেখিয়ে দিয়েছে মারা গেছে। কোনোদিন মৃত ব্যক্তিদের র্যাম্পে হাঁটতে দেখেছেন? 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 এই কারণ আমি তৈরি করেছি যে এদের কি চক্রান্ত, বাংলার মানুষ যাতে ভোটাধিকার প্রয়োগ না করতে পারে, এদেরকে মৃত দেখিয়ে দেওয়া হয়েছে। আরে আমরা যতদিন আছি, একটা মানুষের মৌলিক অধিকার আমরা যেতে দেবো না। দিল্লি আগামী দিন তৃণমূল যাবে, বিজেপির দালালরা তৈরি থাকো, ভ্যানিশ কুমার তৈরি থাকো, তৃণমূল দিল্লিতে যাবে। র্যাম্পে হাঁটতে বাধ্য করেছে বিজেপি, যাওয়ার আগে হাঁটতে হবে, অভিষেককে পাল্টা কটাক্ষ শ্রমিকের। নিঃসন্দেহে এটা সৃজনশীল ব্যাপার, কিন্তু আনন্দের বিষয় তৃণমূলকে বিজেপি র্যাম্পে হাঁটিয়ে ছাড়ছে। আরো কোথায় কোথায় ভবিষ্যতে আমরা হাঁটাবো, খালি আপনি দেখতে থাকুন। এর আগে র্যাম্পে হাঁটতে হাঁটতে ক্যান্ডিডেট ছেড়ে দিয়েছিলেন, এবার র্যাম্পে হাঁটছেন, তারপরে আবার কোন রাস্তায় হাঁটবেন দেখুন। তবে হাঁটাবো আমরাই, ভাঙবো, গড়বো, নড়বো, যা কিছু হওয়ার সেটা বিজেপির মাধ্যমেই হবে।
যাওয়ার আগে মানুষ একটু হাঁটে। আর কমিশনের তালিকায় মৃত বারুইপুরের সভায় জীবিতদের হাঁটিয়ে কমিশনকে তোপ। অভিষেকের অভিযোগে তৎপর কমিশন। কি করে জীবিতকে মৃতের লিস্টে? গাফিলতি তাহলে কার? ডিএম এর কাছে কি তথ্য রয়েছে? দক্ষিণ 24 পরগনার জেলা শাসকের রিপোর্ট তলব সিইওর।